হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমরা করব পার্সেন্টেজের পার্ট 6। এর আগে আমরা পার্সেন্টেজের পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 আর পার্ট 5 করে নিয়েছি। আজকে আমরা করব পার্ট 6। ঠিক আছে, এর আগে আমরা নাম্বার সিস্টেমের চ্যাপ্টার করেছি 3টে পার্টে, আর এসসিএফ এলসিএম এর চ্যাপ্টার করেছি 3টে পার্টে। ঠিক আছে, এই সবকটা ভিডিও তোমরা কোথায় পাবে? WBCS ম্যাথস বলে আমাদের চ্যানেলে একটা প্লেলিস্ট আছে। ঠিক আছে, ওখানে এই সবকটা ভিডিও পর পর পেয়ে যাবে। তাহলে চলো সময় নষ্ট না করে আমরা পার্সেন্টেজের পার্ট 6 স্টার্ট করি। দেখো, এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন। কি বলেছে? একটা ইলেকশন বিটুইন টু ক্যান্ডিডেটস। ঠিক আছে, একটা ইলেকশন হয়েছে দুটো ক্যান্ডিডেটের মাঝখানে, আর একজন 55% ভোটস পেয়েছে টোটাল ভ্যালিড ভোটস। ঠিক আছে, একজন 55% ভোটস পেয়েছে টোটাল ভ্যালিড ভোটস। আর কি হয়েছে? 20% ভোটস পেয়েছে, 20% ভোটস ওয়ার ইনভ্যালিড, 20% ভোটস ইনভ্যালিড ছিল। দেখো, এখানে এখানে 55% টোটাল ভ্যালিড ভোটস এর পেয়েছে। ঠিক আছে, টোটাল ভোটস এর পাইনি কিন্তু। দেখো, আমরা কি ধরে নেবো এখানে? আমরা ধরে নেবো টোটাল ভোটস এখানে 100 ছিল। ঠিক আছে, এর মধ্যে 20% মানে 20টা ভোটস ইনভ্যালিড ছিল। তার মানে ভ্যালিড কত ছিল? 80। এই 80খানা ভোটগুলো ভ্যালিড ভোটস ছিল। এই ভ্যালিড ভোটসের 55% একজন পেয়েছে। তাহলে অন্য ক্যান্ডিডেট কত পাবে? রিমেনিং 45%। তার মানে আদার ক্যান্ডিডেট কত পাবে? 45% অফ 80। এটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। এটা মেন্টালি ক্যালকুলেট করি। ঠিক আছে, দেখো আমরা জানি এই রুলটা, A% অফ বি সমান B% অফ A। এটা আমরা লিখতে পারি। তাহলে 45% অফ 80 এটা লেখা যা, উল্টোটা লেখাও তাই, 80% অফ 45। তাই না? 80% কি হয়? 4/5। কার? 45। কত হবে? 36। তার মানে আদার ক্যান্ডিডেট কত ভোটস পেয়েছে? 36। এ কত পাবে? 80 মাইনাস 36। ঠিক আছে, এতগুলো ভোটস পাবে 44। হলো। এবার কি বলছে? ইফ দ্য টোটাল নাম্বার অফ ভোটস ওয়াজ 7500, যদি টোটাল ভোট 7500 ছিল, দেন দ্য নাম্বার অফ ভ্যালিড ভোটস দ্যাট দ্য আদার ক্যান্ডিডেট গট ওয়াজ। ঠিক আছে, এবার বলছে কি টোটাল ভোটস কত ছিল? 7500 ছিল, কিন্তু আমরা তো 100 নিয়ে স্টার্ট করেছিলাম। তারপরে এই 100কে বানাতে হবে কি? 7500। ঠিক আছে, এই 100কে বানাতে হবে 7500। কেন? আমরা তো 100 নিয়ে স্টার্ট করেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি কোশ্চেনে কি ছিল? 7500 ভোটস ছিল। তাহলে এটাকে বানাতে হবে 7500 কি দিয়ে গুণ করবো? 75 দিয়ে। ঠিক আছে, এখানে 75 দিয়ে গুণ করেছি, মানে সব কটা জায়গায় 75 দিয়ে গুণ করবো। তার মানে আদার ক্যান্ডিডেট যে 45% ভোট পেয়েছে, 55% পায়নি, আদার ক্যান্ডিডেট কত ভোটস পেয়েছে? 36 ইন্টু 75। ঠিক আছে, দেখো এর আগের পার্টগুলোতে ফিগারগুলো একটু সোজা ছিল। ঠিক আছে, এখানে আমরা একটু ডিফিকাল্ট ফিগার নিয়ে করছি, যার জন্যে পরীক্ষার জন্য তুমি একদম রেডি থাকবে কি পরীক্ষায় যদি আমাকে এরকম হাবি ধাবি ফিগার দেয়, আমরা কিভাবে ক্যালকুলেট করব। ঠিক আছে, দেখো এই ক্যালকুলেশন আমরা নিশ্চয়ই এভাবে করব না, নিশ্চয়ই এভাবে করব না। আমরা কি করব? 36 ইন্টু 75কে লিখছি 100 - 25। তাহলে 36 ইন্টু 100 কত হয়? 3600। 36 ইন্টু 25 কত হয় বলো, কিভাবে করবো? 36 ইন্টু 25 কিভাবে করবো? দেখো, 36 ইন্টু 25 করা যা, 36 ইন্টু 100/4 করাও তাই। তাই না? কেন? 25কে আমি লিখতে পারি 100/4। তার মানে এটা কত হবে? 3600/4। তার মানে কত? 900। তার মানে 3600 মাইনাস 900। তাহলে আনসার কত এলো? 2700। তাহলে আদার ক্যান্ডিডেট কত ভোট পেয়েছিল? 2700 ভোট পেয়েছিল। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন দেখি। হ্যাঁ, এখানে আমি কেন 75 দিয়ে গুণ করলাম, কেন এখানে 75 দিয়ে গুণ করলাম, এইসব বোঝার জন্য তোমাকে পার্সেন্টেজের পার্ট 1 থেকে 5 অবধি দেখতে হবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই আমরা। কি বলছে? তিনটে ক্যান্ডিডেট ছিল, একটা ইলেকশনে কন্টেস্ট করেছে, আর কতগুলো ভোটস পেয়েছে? 1136, 7636 আর 11628, এতগুলো ভোটস পেয়েছে। ঠিক আছে, এবার কি জিজ্ঞেস করেছে? হোয়াট পার্সেন্টেজ অফ দ্য টোটাল ভোটস ডিড দ্য উইনিং ক্যান্ডিডেট গেট। তাহলে টোটালের কত
পার্সেন্ট ভোট উইনিং ক্যান্ডিডেট পেয়েছে। উইনিং ক্যান্ডিডেট কোনটা? এই ক্যান্ডিডেটটা যে সব থেকে বেশি ভোট পেয়েছে। ঠিক আছে, তাহলে এই কত পার্সেন্ট ভোট পেয়েছে টোটালে? তো আগে টোটাল বের করা যাক। 1 1 3 6 7 6 3 6 1 1 6 2 8। ঠিক আছে, এটা কত হবে? 6 6 12 আর 8 20 20। এটা হলো, তারপরে 2 ক্যারি, 6 6 3 3 6 আর 4 10, 1 ক্যারি, 6 6 12 আর 2 14, আবার 1 ক্যারি, এটা হবে 0, এটা হবে 2। ঠিক আছে, তার মানে টোটাল এতগুলো ভোট ছিল। উইনিং ক্যান্ডিডেট কত পেয়েছে? 11,628। টোটাল কত? 20,400 ইন্টু 100। ঠিক আছে, তাহলে দেখো এটা চারের টেবলে যাচ্ছে, চারের টেবলে এটা 51 টাইমস। আর চারের টেবলে এটা কত বলো? দুবার, তারপরে 36, মানে 9 বার, তারপরে 0, তারপরে 7। তাহলে এটা কত আসবে ভাই? 57%। ঠিক আছে, এটা কত এলো? 57% ভোটস পেয়েছে। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে যাই আমরা। কি বলছে? রাজীব কিছু কেনাকাটি করলো কত টাকা দিয়ে? 6,650 টাকা দিয়ে। ঠিক আছে, যেখানে ও 6% রিবেট পেয়েছে। রিবেট পেয়েছে মানে কি? ডিসকাউন্ট পেয়েছে। ঠিক আছে, যেখানে ও 6% ডিসকাউন্ট পেয়েছে। এবার কি বলছে? রিবেট পাওয়ার পরে ও সেলস ট্যাক্স দেবে 10%। তাহলে অ্যামাউন্ট বলো যেটা ওকে পে করতে হলো এই কেনাকাটি করার জন্য। ঠিক আছে, দেখো আগে আমরা এক একটা করে করি। কত টাকা দিয়ে কিনেছিল? 6,650। এখানে 6% রিবেট পেয়েছে, তাই না? তাহলে 6% কত হয়ে গেছে এটা বের করা যাবে আগে। 6%কে আমি ভাবতে পারি এটা লেখা আছে 10% মাইনাস 4%। এটা আমি ভাবতে পারি। দেখো এই 10% কত হবে? 665। এর 10% কত হবে? 665। আর এর 1% কত ছিল? 66.5, তাই না? 2% কত হবে? 8 ডাবল, একেবারে 8 ডাবল। 8 ডাবল কত হবে? দেখো 66 এর ডাবল কত? 66 এর ডাবল 132.5 এর ডাবল 1, তাহলে কত হলো? 133 এর। ঠিক আছে, এবার 4% বলে দাও কত হবে? মানে 8 ডাবল। 4% মানে কি? 2% এর ডাবল, তার মানে 266, তাই না? তাহলে 665 মাইনাস 266 কত এলো? 399। ঠিক আছে, দেখো এইভাবে ক্যালকুলেশনটা করবো। তাহলে 6,650-এর মধ্যে 6% বাদ দেওয়া মানে কি? 399 বাদ দেওয়া, তার মানে কত? 6251। ঠিক আছে, 6251 এত টাকা। এবার এর উপরে ও 10% সেলস ট্যাক্স দিয়েছে, তাহলে 10% বাড়াতে হবে। মাল্টিপ্লায়ার কি হবে? 110/100। কেন এটা দিয়ে গুণ করলাম? এটা বুঝতে গেলে তোমাকে পার্ট 1 থেকে পার্ট 5 অবধি দেখতে হবে। ঠিক আছে, চলো এটা গুণ করলাম, তাহলে এটা কত এলো? 6876.10। এটা হচ্ছে আমাদের আনসার। বোঝা গেল? চলো, ফিগারগুলো একটু শক্ত কিন্তু করা যাবে। পরীক্ষায় যদি এরকম ফিগার দেয় তাহলে এইভাবে সময় বাঁচানো যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। কি বলছে? একটা টাউনের পপুলেশন বেড়ে গেল 1,75,000 থেকে 2,62,500। তাহলে 1,75,000 থেকে পপুলেশন কত বেড়ে গেল? 2,62,500। তার মানে পপুলেশন কত বেড়েছে? 87,500। পপুলেশন এত বেড়েছে। ঠিক আছে, ইন এ ডিকেড মানে কি? 10 বছর। মানে কি? 10 বছরে দ্য অ্যাভারেজ পার্সেন্টেজ ইনক্রিজ অফ পপুলেশন পার ইয়ার্স। ঠিক আছে, অনেকজন এই কোশ্চেনটা কনফিউজ হয়ে যাবে কি চেয়েছে। ঠিক আছে, দেখো ডিকেডে দিয়েছে মানে 10 বছরে এতটা বেড়েছে। আর জিজ্ঞেস কি করেছে? দ্য অ্যাভারেজ পার্সেন্টেজ ইনক্রিজ অফ পপুলেশন পার ইয়ার জিজ্ঞেস করেছে। ঠিক আছে, অ্যাভারেজ পার্সেন্টেজ ইনক্রিজ অফ পপুলেশন পার ইয়ার জিজ্ঞেস করেছে। তাহলে দেখো আগে ডিকেডে পার্সেন্টেজ ইনক্রিজ কত এটা বের করি। এত বেড়েছে, 87,500 বেড়েছে কার উপরে? 1,75,000 উপরে, ইন্টু 100। তাহলে দেখতে পাচ্ছ এটা ডাইরেক্টলি হাফ হচ্ছে। হাফ মানে কি ছিল? 50%। কি
কিন্তু এই 50% কখন বেড়েছে? 10 বছরে 50% বেড়েছে। এক বছরে কত বাড়বে? 50 / 10 5%। ঠিক আছে, তার মানে আমাদের আনসার কি হলো? পপুলেশন ইনক্রিজ পার ইয়ার। ঠিক আছে, অ্যাভারেজ পার্সেন্ট ইনক্রিজ অফ পপুলেশন পার ইয়ার কত? 5%। ঠিক আছে, ডিকেডে পপুলেশন ইনক্রিজ কত করেছে এটা চাইনি। ঠিক আছে, পার ইয়ার কত ইনক্রিজ করেছে এটা চেয়েছে। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেনে বলছে কি একটা পরীক্ষাতে এ এ একটা ক্যান্ডিডেট কত পেল? 25% মার্কস কম পেল। তাহলে এ 25% মার্কস পেল আর 45 মার্কসের জন্য ফেল করে গেল। তার মানে এখানে কোথাও একটা পাস মার্কস ছিল, ও 45 মার্কস কম পেয়েছে, 25% মার্কস পেয়েছে, তার জন্য ফেল করে গেছে। আদার ক্যান্ডিডেট আমি ধরলাম বি, কত পার্সেন্ট মার্কস পেয়েছে? 46% মার্কস, আর পাস বাই 15 মার্কস, মানে পাস মার্কস থেকে 15% মার্কস বেশি পেয়েছে। দেখো এখানে পার্সেন্ট দেওয়া আছে, পাস মার্কস থেকে 15% মার্কস বেশি পেয়েছে। হোয়াট আর দ্য টোটাল মার্কস? টোটাল মার্কস পরীক্ষায় কত এটা জিজ্ঞেস করেছে। দেখো বি তো পেয়েছে 46%, 15% বেশি পেয়েছে, তাহলে পাস পার্সেন্টেজ কত হবে? 46 মাইনাস 15, 31%। ঠিক আছে, 46 মাইনাস 15, 31%। এবার দেখো এই 31 থেকে 25% গ্যাপ কত? 6%। আর এই 6%-এর মানেই হচ্ছে 45 মার্কসের গ্যাপ, তাই না? এই 6%-এর মানেই হচ্ছে 45 মার্কসের গ্যাপ। তাহলে টোটাল মার্কস 100% কত হবে? 45 / 6 × 100। ঠিক, তিনের টেবিলে কাটলে এটা দুবার, তিনের টেবিলে কাটলে এটা একবার, 15 বার, এটা দুবার টেবিলে কাটলে 50। তাহলে 15 × 50, 15 × 5 75, লাস্টে একটা 0। 750 মার্কসের 750 মার্কসের টোটাল পরীক্ষা ছিল। ঠিক আছে, বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেনে কি বলছে? নেক্সট কোশ্চেনে বলছে কি আদিত্যের কাছে কিছু টাকা ছিল, যার মধ্যে 25% একটা বাসে চুরি হয়ে গেল, আর 10% ও একটা ফ্রেন্ডকে দিয়ে দিল। ঠিক আছে, আমি ধরলাম আদিত্যের কাছে টোটাল 100 টাকা ছিল, এর মধ্যে 25% এটা চুরি হয়ে গেল, স্টোলেন, আর 10% মানে 10 টাকা একটা বন্ধুকেও দিয়ে দিল। তার মানে ওর কাছে পড়ে কত থাকলো? 100-র মধ্যে 25 + 10 35 বেরিয়ে গেছে, ওর কাছে 65 পড়ে আছে এখন। এবার কি বলছে? 50% of the remainder is spent in a party. এর 50% মানে কত? এর হাফ, 32.5, এটা একটা পার্টিতে গেছে, এটাও একটা পার্টিতে খরচা করেছে, আর রেস্ট 26 টাকা ও নিজের মাকে দিয়েছে। দেখো 65-র মধ্যে 50% ও পার্টিতে খরচা করেছে, তার মানে ওর কাছে পড়ে কত আছে? আরো 50%, 32.5, এটাও নিজের মাকে দিয়েছে বলছে, এটাও নিজের মাকে দিয়েছে। তাহলে এখানে যদি আমরা 100 নিয়ে স্টার্ট করি, আমরা কত পাচ্ছি? 32.5, কিন্তু আসলে মাকে কত দিয়েছে? 26 টাকা, তাই তো? আসলে মাকে কত দিয়েছে? 26 টাকা। তার মানে কি 32.5-এর মানেই হচ্ছে 26 টাকা। ঠিক, হোয়াট ওয়াজ দ্য ইনিশিয়াল অ্যামাউন্ট? ইনিশিয়াল অ্যামাউন্ট কত ছিল? 100। তাহলে 100-র মান কত? 26 / 32.5 ইন্টু 100, তাই তো? তাহলে 26 / 325 ইন্টু 10 ইন্টু 100। 25 টেবিলে কাটলাম, এটা 4 বার, 25 টেবিলে এটাও কাটলাম, এটা একবার, তারপরে 75 13, এটা কাটলাম 2 বার, তাহলে 4 × 2 8 ইন্টু 10, 80 টাকা ছিল। 80 টাকা ইনিশিয়াল অ্যামাউন্ট ছিল। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন দেখি আমরা। নেক্সট কোশ্চেনে বলছে কি এ স্যালারি বি স্যালারির চেয়ে 20% বেশি। ঠিক আছে, তাহলে এ আর বি এর স্যালারি, বি স্যালারি যদি 100 হয়, এ স্যালারি 20% বেশি, 120 হবে। তাহলে রেশিও কত হবে? 6:5। কি জিজ্ঞেস করছে? দেন হাউ মাচ পার্সেন্টেজ বি স্যালারি লেস দ্যান এ স্যালারি? তার মানে বি স্যালারি এ স্যালারি থেকে কত কম? তাই বি স্যালারি এ স্যালারি থেকে কত কম? 1 কম, তাই না? 1 টাকা কম। এ স্যালারি কত? 6 টাকা, বি স্যালারি কত? 5 টাকা। তাহলে কত কম বি স্যালারি এ স্যালারি থেকে? 1 কম। ঠিক আছে, কার রেসপেক্টে? দেন কার সাথে লেগে আছে? এর সাথে লেগে আছে। তার মানে
এর স্যালারি নিচে হয়ে যাবে। এর স্যালারি কত? 6 টাকা ইন্টু 100, তার মানে কত? 16.66%। ঠিক আছে? দেখো একটা টেবিল বলেছিলাম মনে আছে? পার্ট 1 বা পার্ট 2 তে একটা টেবিল বলেছিলাম, আমরা ডাইরেক্টলি ওই টেবিলটা ইউজ করছি, তাই না? 1 থেকে 1/20 অবধি যে পার্সেন্টেজের টেবিলটা আমি বলেছিলাম, আমরা ডাইরেক্টলি ওই টেবিলটা ইউজ করছি। ঠিক আছে? যদি এটা বুঝতে না পারো তাহলে নিশ্চয়ই একবার পার্ট 1 বা পার্ট 2 দেখে নেবে। ঠিক আছে, চল নেক্সট কোশ্চেনে যাই। কি বলছে? একটা নাম্বারকে 20% একটা নাম্বারকে 20% বাড়িয়ে দেওয়া হলো, আর তারপরে কি 20% ইউজ করা হলো। ঠিক আছে, তাহলে এই দুটো করার পরে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য নাম্বার? ঠিক আছে, পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য নাম্বার যখন এরকম কোশ্চেন করবে, তোমাকে দুটো কোশ্চেন এখানে জিজ্ঞেস করেছে। এক কোশ্চেন বলো নাম্বারটা কি বেড়ে গেছে না কমে গেছে, এটা বলো। আর যদি বেড়ে যায় বা কমে যায় তাহলে কত পার্সেন্ট বেড়ে গেছে আর কত পার্সেন্ট কমে গেছে, এটা হচ্ছে সেকেন্ড কোশ্চেন। ঠিক আছে, তাহলে এখানে দুটো কোশ্চেন আছে। পার্সেন্টেজ চেঞ্জ মানে আগে বলতে হবে বেড়ে গেছে না কমে গেছে, যদি বেড়ে গেছে তাহলে কত পার্সেন্ট বেড়ে গেছে, যদি কমে গেছে তাহলে কত পার্সেন্ট কমে গেছে, এটা বের করতে হবে। আমরা 100 থেকেই স্টার্ট করব। একে আগে 20% বাড়ানো হলো, তার মানে এটা 120 হয়ে গেল। তারপরে কি হলো? একে 20% কমানো হলো। ঠিক আছে, এর 10% কত হয়? এর 10% হয় 12, 20% কত হবে? 12 এর ডাবল 24। তাহলে 120 মাইনাস 24 কত হবে? 96। তাহলে নাম্বার ছিল 100, হয়ে গেল কত? 96। তার মানে এটা কমে গেছে। এটা কমে গেছে, কত কমেছে? 4। কার উপরে? 100 এর উপরে ইনটু 100। তার মানে 4% ডিক্রিজ। নাম্বার কি হয়েছে? 4% কমে গেছে। নাম্বার কি হয়েছে? 4% কমে গেছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে বলছে if 3/5 of a number is 23 more than 50% of the same number, then what will be the 80% of the number? দেখো খুব সাবধানে, এক জায়গায় নাম্বারে 3/5 ক্যালকুলেট করতে হবে, এক জায়গায় 50% ক্যালকুলেট করতে হবে। আমি ধরে নিলাম নাম্বার ছিল 100, আমি ধরে নিলাম নাম্বার ছিল 100, এর 3/5 কত? 60, আর এর 50% কত? 50। তাহলে কি বলছে? 3/5 এর একটা নাম্বারের 3/5 পার্ট, ওর 50% থেকে 23 বেশি। এখানে কত বেশি দেখতে পাচ্ছি আমি? 60 মানে 50, 10 বেশি। কিন্তু কোশ্চেনে কি বলছে? 23 বেশি। ঠিক আছে, তাহলে এই 10 এর মানেই হচ্ছে 23। এই 10 এর মানেই হচ্ছে 23। নাম্বার কত নিয়েছিলাম? 100। 100 এর মান কত হবে? 230। কি জিজ্ঞেস করেছে? হোয়াট উইল বি দ্য 80% অফ দ্য নাম্বার? 80% মানে কত? 80 কত হবে? 230 ডিভাইড বাই 100 ইন্টু 80, তাই না? তাহলে একটা জিরো কাটলাম, আর একটা জিরো কাটলাম। 8 ইন্টু 3 24, 2 ক্যারি, 8 ইন্টু 2 16 প্লাস 2 18, 184। আনসার কি পেয়ে গেলাম? 184। নাম্বার ছিল 230, নাম্বার ছিল 230, ওর 80% কত? 184। বুঝা গেল? চল নেক্সট কোশ্চেন দেখা যাক। লাস্ট কোশ্চেন এটা। Two numbers are respectively 20% and 30% less than a third number. তাহলে একটা থার্ড নাম্বার, ঠিক আছে, একটা সেকেন্ড নাম্বার আছে আর একটা ফার্স্ট নাম্বার আছে। কি বলছে? টু নাম্বারস মানে ফার্স্ট নাম্বার এন্ড সেকেন্ড নাম্বার, এটা আমি ধরে নিতে পারি, আর রেসপেক্টিভলি 20% এন্ড 30% লেস। 20% আর 30% কম কার থেকে? একটা থার্ড নাম্বার থেকে। দেখো আমি থার্ড নাম্বার ধরবো 100, তাহলে ফার্স্ট নাম্বার কি? 20% কম, 80। সেকেন্ড নাম্বার কি? 30% কম, 70। এটা আমরা এটা আমি ধরে নিতে পারি। কি জিজ্ঞেস করেছে? হোয়াট ইজ দ্য সেকেন্ড নাম্বার অ্যাজ পার্সেন্টেজ অফ ফার্স্ট নাম্বার? সেকেন্ড নাম্বার কত? 70। এর পার্সেন্টেজ অ্যাজ ফার্স্ট নাম্বার, হোয়াট ইজ দ্য সেকেন্ড নাম্বার অ্যাজ পার্সেন্টেজ অফ ফার্স্ট নাম্বার? এখানে কি ফরম্যাটে কোশ্চেন আছে? এক্স ইজ হোয়াট পার্সেন্টেজ অফ ওয়াই, এক্স ইজ হোয়াট পার্সেন্টেজ অফ ওয়াই, এর মানে কি হয়? এক্স বাই ওয়াই ইন্টু 100। অফ যার সাথে লেগে আছে সেটা নিচনে আসবে, সেটা ডিনোমিনেটরে আসবে। এখানে অফ কার সাথে লেগে আছে? এখানে অফ লেগে আছে ফার্স্টের সাথে, এখানে অফ লেগে আছে ফার্স্টের সাথে, তার মানে ফার্স্ট ফার্স্ট নাম্বারটা নিচনে আসবে ইনটু 100। ঠিক আছে, 7/8 দেখো
টেবিলে বলেছিলাম 1/8-এর ভ্যালু মনে আছে 12.5%। তাহলে 7/8 কত হবে বলো? 87.5%। ঠিক আছে, 7/8 কত হবে? 87.5%। ঠিক আছে, দেখো এটা অনেকটা অ্যাডভান্স সেকশন। ঠিক আছে, যারা এই সেকশনটা ফার্স্টে দেখছো, যারা পার্সেন্টেজের পার্ট 6 ফার্স্ট টাইম দেখছো, ওরা হয়তো এই ক্যালকুলেশনগুলো একটু তাড়াতাড়ি বুঝতে পারবে না। ওই জন্যে আমরা পার্সেন্টেজের পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5 অবধি করেছি, যার জন্যে ওখান থেকে তোমরা কনসেপ্ট আর ক্যালকুলেশন আস্তে আস্তে বুঝতে পারবে। আর ওটাই আমরা আগে ভালো ভালো অঙ্কতে লাগাবো। ঠিক আছে, এরপরে আরও 4টে পার্ট আসবে, পার্ট 7, পার্ট 8, পার্ট 9, পার্ট 10। ঠিক আছে, সব কটা পার্টে 10টা করে কোশ্চেন হবে, তার মানে পার্সেন্টেজে টোটাল আমরা 100খানা কোশ্চেন কভার করব। ঠিক, তাহলে আজকে ক্লাসে এইটুকুই। একটু বলে দিই, আমাদের WBCS এর কোর্স 2021 এটা চলে এসছে। 19 মে থেকে এই ব্যাচটা স্টার্ট হয়ে যাবে। কী কী পাবে? 650 ঘন্টার প্লাস লাইভ ক্লাস পাবে, 20খানা মক টেস্ট পাবে, ইন্টারভিউ গাইডেন্স পাবে এক্স WBCS অফিসারের কাছ থেকে ডাইরেক্টলি। ঠিক আছে, ক্লাস নোটস পাবে, আর তার সাথে 2 বছরের সাবস্ক্রিপশন পাবে। যদি কোনো ভিডিও, কোনো ক্লাস তোমরা সেই মুহূর্তে অ্যাটেন্ড না করতে পারো, তারপরেও তোমরা ওটা রেকর্ডিং পেয়ে যাবে, আর এই রেকর্ডিংটা তোমাদের অ্যাকাউন্টে 2 বছর অবধি থাকবে। ঠিক আছে, কোথায় যেতে হবে? ডাইরেক্টলি adda247.com-এ স্টোর আর লিখতে হবে না, আমরা একটা নতুন প্ল্যাটফর্মে শিফট করেছি, adda247.com। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এইটুকুই। যদি এই স্টোর থেকে কিছু কিনতে হয়, কোনো জাতীয় কোনো বই, কোনো বুক, ঠিক আছে, বা কোনো টেস্ট সিরিজ, বা কোনো অনলাইন কোর্স, ঠিক আছে, শুধু বাংলা ভাষায় নয়, যে কোনো ভাষায়, হিন্দি, তামিল, তেলেগু, যে কোনো ভাষায়, ঠিক আছে, তাহলে তোমরা এই কোডটা ইউজ করতে পারো। স্টোরে তোমাদের যা কোড চলছে, স্টোরে তোমাদের যা ডিসকাউন্ট চলছে, তার থেকে বেশি ডিসকাউন্ট তোমরা এই কোডে পাবে। ঠিক আছে, তাহলে আজকের জন্য এইটুকুই। এই চ্যানেলটাকে লাইক করবে আর নিশ্চয়ই শেয়ার করবে। ঠিক, থ্যাংক ইউ।